সদ্য স্নাতক শেষ করা বেকার যুবক আউয়ে আজ নিজের দক্ষতা দেখানোর জন্য একা এক নির্জন অরণ্যে প্রবেশ করেছে। সে নিজের জন্য একটি আশ্রয়স্থল তৈরি করতে চায়। তার নজর পড়ে একটি প্রাকৃতিক পাহাড়ের দেয়ালের নিচের অংশে। এরপর সে বেলচা দিয়ে গর্ত খুঁড়তে শুরু করে। আগে নির্মাণ সাইটে কাজ করার অভিজ্ঞতা থাকায় তার শরীর বেশ মজবুত। অল্প সময়ের মধ্যেই একটি গভীর গর্ত তৈরি হয়ে যায় এবং পাথরের খাঁজে একটি ভূগর্ভস্থ আশ্রয়ের প্রাথমিক রূপ ফুটে ওঠে। খনন করার সময় সে খুব যত্ন সহকারে বিছানা রাখার জায়গাটিও পরিকল্পনা করে, কারণ সে চায় অন্ধকার হওয়ার আগেই যেন শোয়ার মতো একটি জায়গা তৈরি হয়। গর্তটি যত বড় হতে থাকে, ভেতরের কক্ষের কাঠামোটিও স্পষ্ট হয়ে ওঠে। আউয়ে খুঁড়ে বের করা মাটিগুলো বাইরে স্তূপ করে রাখে। বাইরে গিয়ে ধোঁয়া বেরোনোর জন্য একটি পথ তৈরি করে। ঘরের ভেতর আগুন আর বাইরে ধোঁয়া, এটাই হলো সঠিক নিয়ম। ঘরের ভেতর আলোর অভাব দূর করতে সে দেয়ালে ছোট ছোট খোপ তৈরি করে, যেখানে ভবিষ্যতে মোমবাতি রাখা যাবে। বাকি থাকা বাঁশগুলো দিয়ে চাটাই তৈরি করে। এগুলো বিছানার ওপর বিছিয়ে দেয়। এতে মাটির আর্দ্রতা শরীর পর্যন্ত পৌঁছাতে পারে। আউয়ে দ্রুত কিছু গোল কাঠ সংগ্রহ করে এবং সেগুলোর দুই প্রান্তে খাঁজ তৈরি করে। দিয়ে একটি চৌকাঠ তৈরি করে।
বাকি কাঠগুলো দিয়ে সে মজবুত দুটি পাল্লা তৈরি করে। দরজা বন্ধ করার সাথে সাথেই ঘরের তাপমাত্রা অনেকটা বেড়ে যায়। রাত ঘনিয়ে আসে অরণ্যে। বাইরে হিমেল হাওয়া বইছে, কিন্তু ভেতরের দৃশ্যটি সম্পূর্ণ আলাদা। আউয়ে তার সাথে আনা মোমবাতিগুলো জ্বালায়। দেয়ালের খোপে মোমবাতির হলদে আলোয় ঘরটি মায়াবী ও উষ্ণ হয়ে ওঠে। সে সাথে আনা সসেজগুলো বাঁশের কাঠিতে গেঁথে অগ্নিকুণ্ডের তাপে পোড়ায়। সসেজগুলো সুসিদ্ধ হলে সে বেশ তৃপ্তি সহকারে সেগুলো খেয়ে নেয়। মাংসের স্বাদ তার সারা দিনের ক্লান্তি দূর করে দেয়। খাওয়া দাওয়ার পর আউয়ে বিছানা পেতে শুয়ে পড়ে। অরণ্যে তার প্রথম রাত কাটানোর প্রস্তুতি নেয় এবং পরবর্তী দিনগুলোর জন্য পরিকল্পনা করতে শুরু করে।